अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अल्हम्दुलिल्लाहि व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अल्हम्दुलिल्लाहिल्लज़ी अंज़ला अला अब्दिहिल किताब व लम यजअल लहू इवजा रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अय्यहदुरून बिस्मिल्लाहिर रहमानिर रहीम व इज़ा क़रअतल क़ुरआन जअलना बैनका व बैनल्लज़ी ला युमिनूना बिल आखिरति हिजाबम मस्तूरा व जअलना अला कुलूबिहिम अकिन्ना अन यफ़क़हूहु व फ़ी आज़ानिहिम वक़रन व इज़ा ज़करता रब्बका फ़िल क़ुरआनि वहदहु वलौ अला अदबारिहिम नुफूरा। সম্মানিত দিনী ভাই ও ভগ্নীগণ, আমরা মহান রবের শুকরিয়া আদায় করছি, যিনি আপনাকে আমাকে আল কোরআনের জন্য জানার জন্য, বোঝার জন্য এবং সেটা নিয়ে সময় ব্যয় করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত দিনী ভাই ও ভগ্নীগণ, আপনারা অবগত আছেন যে আমরা আল কোরআনের অনুবাদ করছি। তো কোরআনের অনুবাদের ভুল বিকৃতি এবং এ থেকে উত্তরণের উপায় নিয়ে আজকে আলোচনা করব। তো ভুল ভ্রান্তি থেকে আমরাও ঊর্ধ্বে নই। এ যাবৎ যারা অনুবাদ করেছেন তারাও ভুল ভ্রান্তির ঊর্ধ্বে নয়। তো তাদেরকে আমরা একেবারেই যে তারা সব কিছুই ভুল করেছেন সেটা আমরা বলবো না, যেহেতু তারা যতটুকুন খেদমত করেছেন তার থেকে আমরা উপকৃত হয়েছি। যেমন ইসলামী ফাউন্ডেশনের যে আল কোরআনের অনুবাদ, যেটা অন্যান্য অনুবাদ থেকে সম্পাদনা বোর্ড করার কারণে অনেকটা ভালো অনুবাদ ছিল প্রচলিত যত অনুবাদ তন্মধ্যে। তো সেটাও পারফেক্ট না। আমরা যেটা করতে যাচ্ছি আপনারা জানেন, আপনাদেরকে জানিয়েছি। তো সেটাও মানবীয় ভুল তো থাকবেই। তবে আমরা চেষ্টা করছি, এত অনুবাদের পরেও আমাদের অনুবাদের কি প্রয়োজনীয়তা দেখা দিল সে বিষয়টা কিছুটা আপনাদেরকে আলোকপাত করব। সেটা আমাদের আলোচনার মধ্য থেকে এসে যাবে। আর আর আমাদের এই বিষয়টাও বুঝতে হবে যে আমরা এই যে কোরআনের অনুবাদটা পড়তে আপনাদেরকে উৎসাহিত করি, তো সেখানে আমাদের অনেক লেকচারার, বিশেষ করে আমিও আর অন্য যারা আছে, তারা বিভিন্ন সময় কোরআনের অনুবাদগত কিছু সমস্যা আপনাদের সামনে তুলে ধরে থাকি। তো সেটা কেন, কি জন্য, সে বিষয়টা আপনাদের অবগত করার জন্য আজকের এই অবতারণা। তো কোরআন অনুবাদে ভুল বা বিকৃতির দোহাই দিয়ে কেউ কোরআনের যে শিক্ষা লাভ, কোরআনের শিক্ষা গ্রহণের তাকিদ থেকে বা জরুরত থেকে নিষ্কৃতি পেতে পারেন না। অনেকেই বলে থাকেন যে কোরআনের অনুবাদেও তো অনেক সমস্যা, এ বলে তারা কি করতে চায়, কোরআন পড়া, জানা, বোঝার থেকে দূরে থাকতে চায়। ভাই, আমরা তো কখনোই বলিনি যে কোরআনের যত অনুবাদ আছে সবই ভুল, এটা আমরা বলিনি। আমরা আসলে আপনাদেরকে বোঝাতে চাই যে বিষয়গুলো, সেটা হলো অনুবাদ করতে গিয়ে কি কি সমস্যা হয়েছে সেটা আজকে একটু আপনাদেরকে খোলাসা করতে চাই। বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করব। যেহেতু প্রথমেই আমাদের বলে নেওয়া দরকার যে কারো ভাষা আরবি হোক বা না হোক, কোরআনের অনুবাদ স্বেচ্ছায় অনিচ্ছায় ভুল বিকৃতি যাই থাকুক না কেন, একজন সত্যনিষ্ঠ মানুষের জন্য দিন শেষে
কোরআন থেকে নসিহা লাভ করা কল্যাণ প্রাপ্তিতে কোনো বাধা তৈরি হবে না। আল্লাহ তাআলা পক্ষ থেকে কোরআনী বক্তব্যের জরুরি মর্ম উপলব্ধিতে তার জন্য সাহায্য আসবে ইনশাআল্লাহ। এটা আমাদেরকে বুঝে নিতে হবে। বিপরীত ক্রমে যদি আমরা দেখি যে কোরআন বোঝার ক্ষেত্রে অনুবাদ সহ বাস্তব কোনো সমস্যা হয়তো নেই, তারপরও কারো জন্য কোরআন অবোধগম্য থেকে যেতে পারে। যদি পারফেক্ট অনুবাদও থাকে, তারপরেও এই অনুবাদ পড়েও যে সেটা তার জন্য অবোধগম্য হবে না এটাও না। এটা কেন? যদি আমরা কোরআন থেকে এটা জানতে চাই, তাহলে দেখতে পাবো যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রচ্ছন্ন এক পর্দা হিজাব মাস্তুরা ফেলে অবিশ্বাসীদের, যারা কোরআনই সত্য উপলব্ধি ও বোধগম্য থেকে বঞ্চিত হয়, কেন হয়, রাখাও হয় তাদেরকে আল্লাহর পক্ষ থেকে। কেন রাখা হয় সেটা আল্লাহ কোরআনে কারিমে 45 নম্বর সূরার 46 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, যেটা আমি আপনাদের সামনে আবৃত করেছি। এখানে আমাদের এক ভাই আমাকে সংশোধন করেছেন। আবৃত্তি আর আবৃত বা কি এরকম একটা শব্দ, মানে বয় বয় হবে মনে হয় ওখানে, মানে অনেকটা হচ্ছে কিছু ঢেকে ফেলাকে আবার একটা শব্দ আছে যেটা আবৃত করা, আর একটা শব্দ নাকি এরকম পাশাপাশি শব্দ। যাই হোক, বাংলায় আমার মনে হয় যে আমারই ভুল হয়। তো যাই হোক, কোরআন পাঠ বা কোরআনের তিলাওয়াত যেটাকে আমরা বলে থাকি, যখন তুমি কোরআন পাঠ করো তখন তোমার মধ্যে ও যারা পরকালে বিশ্বাস করে না তাদের মধ্যে আমরা স্থাপন করি এক অদৃশ্য পর্দা। অর্থাৎ এটা আল্লাহ পাকের এবং তার কাজে যারা নিয়োজিত আছে তাদের পক্ষ থেকে আল্লাহ বলছেন যে এটা একটা অদৃশ্য পর্দা ফেলে দেওয়া হয়। আর এই পর্দা যে ফেলে দেয় তার কারণ হলো সে পরকালে বিশ্বাস করে না। তো এই অপরাধটা, তার অপরাধের কারণে ঘটনাটা ঘটছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের পরে দোষ আরোপ না করি, আমরা বোঝার চেষ্টা করি। আর আমরা তাদের হৃদয়ের উপরে এক আবরণ দিয়ে দিয়েছি, পাছে তারা এটি উপলব্ধি করতে পারে, আর তাদের কর্ণকুহরে আছে বধিরতা। আর যখন তুমি কোরআনে একমাত্র তোমার রবের একত্বের কথা উল্লেখ করো, তখন তারা বিতৃষ্ণায় তাদের পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়। এটা হচ্ছে 17 নম্বর সূরা ইসরার 45 এবং 46 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এ কথা উল্লেখ করেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাত, যেটাকে হামিম আস-সিজদাও বলা হয়ে থাকে, এই সূরাটির দুটো নাম পাওয়া যায়। তো সেখানে 1 থেকে 5 আল্লাহ বলছেন, হামিম তানজিলুম মিনার রহমানির রাহিম কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যাল লিকাওমি ইয়ালামুন। এটা অতীব পরম করুণাময় দয়ালুর পক্ষ থেকে। এটা কিতাব, এর আয়াতসমূহ বিশদভাবে বিবৃত আরবি কোরআন রূপে জ্ঞানী লোকদের জন্য, যারা আসলে আরবি বিষয়ে এই ভাষা সম্পর্কে জ্ঞান অর্জন করবে। বা আরবির আর একটা অর্থ হচ্ছে, এটা হচ্ছে স্পষ্ট ভাষা। সে যাই হোক, যারা স্পষ্ট ভাষার জ্ঞান রাখে, সুসংবাদদাতা সতর্ককারী রূপে, অথবা তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে। তারা শোনে না, তারা বলে যে তুমি যে বিষয়ের দিকে আমাদেরকে দাওয়াত দাও সে বিষয়ে আমাদের অন্তরে আবরণে আবৃত। এই আবৃত বয়রিত আবৃত, তো আমাদের কর্ণে আছে বোঝা এবং তোমাদের মাঝখানে আছে অন্তরাল।
অতএব তুমি তোমার কাজ করো এবং আমরা আমাদের কাজ করি। তাহলে এখানে অতি সংক্ষেপে এবার আসি কোরআনের কেন এত ভুল বা বিকৃতি। কোরআনের অনুবাদ সংকট, সীমাবদ্ধতা, ষড়যন্ত্র, পারস্য প্রভাব, হাদিসের নামে মিথ্যা, মন গড়া বয়ান, বহু কিছুর সমস্যা আছে। এই কোরআনের তো আসলে শব্দ চয়নে আমার ভুল অনেকে মনে করবেন, আমি তো একটু আগে বলছি। এবার আসি কোরআনের কেন এত ভুল। কোরআনের ভুল বলতে এখানে কোরআনের অনুবাদগত ভুল বলতে চাইছি। বহু কিছু সমস্যা আছে ক্ষেত্রে। এর মধ্যে বহুমাত্রিক অনিচ্ছাকৃত ভুল যেমন আছে, আবার গোষ্ঠী স্বার্থে ইচ্ছাকৃত উদ্দেশ্য প্রণোদিত অনুবাদও আছে। তো এইগুলো আমরা আপনাদেরকে একটু স্পষ্ট করব ইনশাআল্লাহ। আমরা এক এক করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এই ক্ষেত্রে যে ভুলগুলো আছে সেটা ইচ্ছাকৃত আর অনিচ্ছাকৃত কোনটা কোনটা সেটা কিছুটা আমি আপনাদের সামনে আলোকপাত করছি। 1 নম্বর হচ্ছে বোধগম্যতার ঘাটতি। মানে যিনি কোনো ভাষায় কোরআনের অনুবাদ করবেন তিনি কোনো একটি আয়াত বা সংশ্লিষ্ট আয়াতসমূহ যথাযথভাবে অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন। সেক্ষেত্রে অনুবাদের ভাষাভঙ্গি যথাযথ হবে না। এটা যিনি অনুবাদ করবেন তার দুর্বলতা, এটা কোরআনের দুর্বলতা নয়, অনুবাদকের দুর্বল। 2 নম্বর দেখা যায় যে অনুবাদক আয়াতের সঠিক অর্থ উপলব্ধি করছেন কিন্তু সংশ্লিষ্ট ভাষায় তার পর্যাপ্ত দক্ষতার অভাবে যথাযথভাবে শব্দ চয়নে ব্যর্থতা জনিত কারণে অনুবাদে ভুল হতে পারে। যেমন আমরা দুইজনে অনুবাদ করছি, আমাদের আর এক ভাই আছেন দেশের বাইরে, আসামীয় ভাষায় তিনি অনেকটা তার যেহেতু তার এলাকার ভাষা, আমি যখন কথা বলি আমার কথার মধ্যে অনেকটা খুলনার ভাষা চলে আসে, খুলনার আঞ্চলিক টান। প্রত্যেকে কেউ চিটাগাংয়ের ভাষায় যদি কথাও বলে, শুদ্ধ ভাষা বললেও তার মধ্যে আঞ্চলিক টান থাকে। তো এগুলো অনেক সময় ভাষাগত, নিজের ভাষাটারও অনেকে আরবিতে দক্ষ কিন্তু বাংলা ভাষায় অদক্ষ, এরকম লোকের, এরকম মাশায়েখদের অভাব নেই আমাদের বাংলাদেশে। চট্টগ্রামের অনেক বড় বড় আদিবদেরকে দেখা যায় যারা আরবি ভাষায় পণ্ডিত, উর্দুতে অনর্গল বক্তব্য দিতে পারেন কিন্তু মাতৃভাষায় তারা কথা বলতে পারেন না, তারা চট্টগ্রামের ভাষায় বয়ান করেন। তো এটা আমরা দেখেছি, আমরা জানিও। তো অনেক জ্ঞান থাকার পরেও নিজের মাতৃভাষায় সুন্দর করে সে আলোচনা করতে অক্ষম, তার কারণ এটা তার দুর্বলতা। তো এটা হচ্ছে 2 নম্বর বিষয়। 3 নম্বর হচ্ছে অনুবাদক হয়তো আয়াতের সঠিক অর্থ উপলব্ধি করেছেন কিন্তু অনুবাদকৃত ভাষাতেই কোরআনের সেই ভাষা ভাব প্রকাশের জন্য যথাযথ শব্দের অভাব বা ঘাটতি রয়েছে। 4 নম্বর হচ্ছে ঐতিহাসিকভাবে প্রাচীন পারস্য ধর্মগুলোর প্রভাব রয়েছে যা কালের পর কাল ধরে ভুলভাবে অনুসারিত হয়ে আসছে। যেটা আমি আপনাদেরকে কয়েকটা লেকচার করেছি, সেখানে দেখবেন যে কোরআনের অনুবাদ ফার্সিয়ান গোলকধাঁধা নামে, পারস্যের গোলকধাঁধা, ফার্সিয়ান গোলকধাঁধা প্রায় আমি বলে থাকি যে এ কারণে কোরআনের অনুবাদে অনেক সমস্যা হয়েছে। যেহেতু এখানে রাজনৈতিক ষড়যন্ত্র ছিল, 2 দলই, মুসলমানদের 2টা গ্রুপ, শিয়া সুন্নি। যারা শিয়া মনোভাব রাখেন তারা অনেকেই পারস্য থেকে বেশি, শিয়াইজমটা পারস্যেই লালন পালন আর পরিচর্যা হয়ে সেখানেই বড় হয়েছে এবং সেইখান থেকে সুফিইজমের মাধ্যমে আমাদের দেশে যেটা প্রসিদ্ধ যে সুফিদের মাধ্যমে, পীর মাশায়েখদের মাধ্যমে আমাদের দেশে ইসলাম এসেছে, এটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ইসলাম এসেছে ঘুরে 2 দিক দিয়ে এসেছে, একটা এসেছে আরব বণিকদের মাধ্যমে সরাসরি, আর একটা এসেছে পারস্য ঘুরে, ইরান ঘুরে। তো তখনই ওই রাজনৈতিক প্রভাব 2 দলেরই হাদিস ছিল, যেই কারণে এই প্রভাবে অনেকটা প্রভাবিত হয়ে যে অনুবাদগুলো হয়েছে তার ভিতরে ত্রুটি বিচ্যুতি এসেছে।
5, পরিকল্পিত চক্রান্তের অংশ হিসাবে কোরআনের অনুবাদের পরবর্তী আহলে কিতাবদের উদ্ভাবিত ভ্রান্ত ধ্যান ধারণা কালক্রমে নানাভাবে প্রবেশ করেছে, যেগুলি আমাদের তাফাসির গুলো, যেগুলোকে বা আপনি বলেন ইবনে কাসির, দুররে মনসুর বা অন্যান্য তাফাসির গুলো, যেখানে হাদিস ভিত্তিক তাফসির করা হয়েছে, তো এইসব হাদিস ভিত্তিক তাফসিরের ভিতরে ইসরায়েলি রওয়ায়েত ভরার কারণে এত কালেবার হয়েছে। আমার কাছে আছে তাফসিরে ইবনে কাসির বাংলা, যেটা করা হয়েছে মুজিবুর রহমান সাহেব করেছেন, আবার আক্তার ফারুক সাহেবও করেছেন ইসলামী ফাউন্ডেশনের থেকে। তো এদিকে দেখা যায় যে অনেক ভলিউম বানানো হয়েছে, তো সেখানে এই সমস্ত ইসরায়েলি রওয়ায়েত দিয়ে ভরপুর। যারা সত্যিকারে জ্ঞান রাখেন তারা আমার সাথে একমত পোষণ করবেন আশা করি। 6 নম্বর হচ্ছে কোরআনের অনুবাদ করতে গিয়ে কোরআনের প্রাসঙ্গিক ও সম্পূরক বক্তব্য গুরুত্ব না দিয়ে সংশ্লিষ্ট আয়াত নিয়ে ভিত্তিহীন শানে নজুল বা কথিত হাদিস সংকলন সমূহ বয়ানকে গ্রাহ্য করা, মানে সেটাকে গুরুত্ব দেওয়ার কারণে ঝামেলা হয়ে যায়। যদি বদর প্রান্তে কি আয়াত নাজিল হয়েছে, ওহুদে কি আয়াত নাজিল হয়েছে, তারপরে কোন সাহাবীর শানে, এটা উমরের শানে কোন আয়াত, অমুকের শানে কোন আয়াত, আব্দুল্লাহ ইবনে সালাম অমুক তমুক কোন প্রেক্ষাপটে আয়াত নাজিল হয়েছে, এইটা যখন খুঁজতে যায় তখন দেখা যায় এই রওয়ায়েতগত যত প্রেক্ষাপট আছে, আসবাবুন নুজুল বা শানে নুজুল যেটা আমরা জানি, এই সংক্রান্ত বই কিতাব যারা পড়েছেন তারা জানেন এটার মধ্যে অধিকাংশ জাল জয়ীফ কথাবার্তা বেশি থাকে। আসবাবুন নুজুল, শানে নুজুলের কয়টা হাদিস আপনি পাবেন, আর বেশিরভাগ হবে জাল জয়ীফ, প্রচলিত অর্থে যদি সহি হয় আর কি, তারা যেটাকে সহি বলে, কিন্তু অধিকাংশ হয়েছে মানে ওটা তো গ্রহণযোগ্য কিছুই নাই, যেহেতু ওটাকে মানতে গেলে কালজয়ী জীবন ব্যবস্থা কোরআন কে প্রেক্ষাপট ছাড়া মানা যাবে না। এটা তাহলে এখনই প্রেক্ষাপট তৈরি করতে হবে, এখনই বদর লাগবে, অহুদ লাগবে, অমুক সাহাবি লাগবে, তমুক সাহাবি লাগবে, তাহলে কালজয়ী থাকবে না। তো এগুলো যারা বোঝে না তারা শানে নজুল করে এবং তাফসিরগুলোর ভিতরে শানে নজুল দিয়ে ভরেছে। এই আমরা একটা কোরআন বিল কোরআনের তাফসিরের অ্যাড দেখতে পাই অনলাইনে, আমাদের এক ভাই করেছেন, আমি নাম বলে তাকে খাটো করতে চাই না, তো আপনারা এটা দেখে থাকবেন, এর অ্যাড দেখা যায়। তো ওই ভাই যিনি অনুবাদ করেছেন আমারই এক সময় বন্ধুবার, সালাফি লোক, তো ওনারকে আমি বলেছিলাম যে আপনি কোরআন বিল কোরআনের তো এটা হয় নাই, তবে আপনি করেছেন কোরআনের এটা কে বলে কি বিষয়সূচি, মানে একই বিষয় আয়াতগুলো এক জায়গায় করছেন। তারপরে ধরে নিলাম কোরআন বিল কোরআন, কিন্তু উনি ওখানে অনেক শানে নজুল, আসবাবুন নুজুল দিয়েছেন। আমি ওনাকে বলেছিলাম যে এগুলো তো জাল জয়ীফ আপনারাই বলেন। তারপর আমাকে বলছিল মুরাদ ভাই বেশিরভাগ শানে নজুলের হাদিসগুলোতে জয়ীফ আপনি জানেন। তো যাক, সে এটাকে সত্যটাকে স্বীকার করেছে, ধন্যবাদ সত্য স্বীকার করার জন্য তাকে। তারপরেও তিনি তার কিতাবে এগুলোকে সন্নিবেশিত করেছেন, এখনো সেটার অ্যাড চলছে। যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি কোরআনের আয়াতের তাফসির কোরআন দিয়ে, যেটাকে কোরআন বিল কোরআন বলা হয়, তো সেটা আলহামদুলিল্লাহ আমরা কোনো আসবাবুন নুজুল টুজুল আর কোনো হাদিস ভিত্তিক তাফসির করার চেষ্টা করিনি। এই আয়াত রিলেটেড অন্য কথা কোথায় কোরআনে আছে যা সম্পূরক, সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আপনাদের সামনে অতি শীঘ্রই আমরা, আল্লাহ তৌফিক দিলে, সেটা এসে যাবে। তারপরে 7 নম্বর হচ্ছে মতলবী অনুবাদ করা হয় অনেক ক্ষেত্রে। মতলবী অনুবাদ বলতে কোনো ফেরকা, তরিকা, সংস্থা, রাজনৈতিক দল বা মতাদর্শের পক্ষ থেকে যখন অনুবাদ করা হয় তখন তারা কোরআনের বহু আয়াতের পক্ষপাতমূলক অনুবাদ করতে পারে, করেছে, যদিচ এটা বেশি একটা করে পার পাইতে পারে নাই, তো এটা হয়ে আসছে যুগান্তর থেকে। যেটা আপনারা জানবেন যে হাদিস ভিত্তিক যত অনুবাদ হাদিসের সাথে কোরআনের মূল টেক্সটের সাথে মিল খায় না, তারপরেও হাদিসকে এস্টাবলিশ করার জন্য উমাইয়া শাসক থেকে নিয়ে শুরু করে এই হাদিস সংকলন করা হলো, এবং হাদিস ভিত্তিক অনুবাদ করতে গিয়ে হাদিসকে এস্টাবলিশ করতে যে কোরআনের আয়াতের মর্মের বিরোধিতা করতেও তারা দ্বিধা করে নাই। এগুলো আমাদের সামনে সুস্পষ্ট, এবং আমরা এগুলো যদি একটু
ধ্যানের সাথে কোরআন অনুধাবনে সচেষ্ট হই, তো আমাদের সামনে এগুলো স্পষ্ট হয়ে যাবে। তো কোরআন অনুবাদ করতে গিয়ে এ জাতীয় আরও বহু বাস্তবতা আর সংকট আমরা ক্রমাগত আবিষ্কার করব। তাই কোনো কালেই কোরআন সম্পূর্ণ সঠিক অনুবাদ কর্মসম্পন্ন হবে তা আশা করা খুবই মুশকিল। তবে আমরা বলতে পারেন, এই জন্যই বলছি আমরা যে সব পারফেক্ট করে যাচ্ছি তা না, আমরা চেষ্টা করছি সমাজে যারা আমাদের পরবর্তীতে আসবে নবীন, আপনারা যারা আমাদের সঙ্গে আছেন দেশ বিদেশে আমাদের অনুবাদ দেখবেন, তো আমরা চাচ্ছি যে একটা মুসলিম উম্মাহ ফাউন্ডেশন থেকে এমন একটা কাজ করে যেতে চাই যে পরবর্তীতে যারা আসবে তারা যেন এই রুট বেয়ে কোরআন দিয়ে কোরআন বুঝার যে পথ ও পদ্ধতি আপনাদের সামনে কোরআন থেকে আমরা তুলে ধরার চেষ্টা করছি, সেটা যেন আপনারা যারা নবীন বা সারা ওয়ার্ল্ডে যারা আমার জীবদ্দশায় অথবা আমার মৃত্যুর পরে যারা এ বিষয়ে জানতে পারবেন, তারা যেন এই রুট বেয়ে আরও সংস্কার করে এগিয়ে যেতে পারেন। যেহেতু কোরআনের গভীরতা অনেক বেশি, আর কোরআনের অনুবাদ মানে আল্লাহ কি বোঝাতে চাইছেন সেটাকে উপলব্ধিতে এনে সেটার প্রকাশ ঘটানো, এটাই হচ্ছে আমাদের কাজ। কিন্তু দেখা যায় আমরা আমাদের স্বার্থ চরিতার্থ করতে চাই, আমাদের দলীয় স্বার্থ, আমাদের মাযহাবী স্বার্থ, আমাদের তরিকার স্বার্থ, তরিকার পক্ষে নিয়ে দুমড়ে মুচড়ে কোরআনের আয়াতকে নিজের পক্ষে নেওয়ার জন্য চেষ্টা করে। অনেক তরিকাতপন্থী তাসাউফপন্থীরা কোরআনের কথা বলে, অনলাইনে দেখা যায়, কিন্তু তারা কোরআনের কথা বলে তাদের তরিকা মত ও পথের দিকে বিকৃত করে কোরআনকে তাদের দিকে নিয়ে যায়। ঠিক এরকমভাবে হাদিস ভিত্তিক অনুবাদেও ঠিক একই কর্মকাণ্ড প্রতিফলিত হয়েছে, যেগুলো আপনাদের সামনে আমরা বিভিন্ন সময় চোখে আঙ্গুল দিয়ে দেখানোর চেষ্টা করে থাকি। তো আপনারাও একটু নিজেরা চোখ কান খোলা রাখুন এবং কোরআনকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করুন, আর আল্লাহর কাছে তৌফিক কামনা করুন। তাহলে আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুশকিল থেকে আমাদেরকে পথ দেখাবেন, এবং আমরা চেষ্টা করলে আল্লাহ পথ দেখাবেন, ওয়াদা করেছেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে প্রচেষ্টা চালায়, জিহাদ করে, জোহদ করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার পথে আসার জন্য সমস্ত রাস্তাগুলো আমি তাদের জন্য উন্মুক্ত করে দিই। আল্লাহ বলছেন তাহলে আমাকে মুহসিনিন হতে হবে, ইন্নাল্লাহা আলা মাআল মুহসিনিন। তো মুহসিনিন যদি হই আমরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় আমাদেরকে সঠিক পথ দেখাবেন। তারপরে ভুল ভ্রান্তির ব্যাপারে তো আল্লাহ বলে রাখছেন ইন্নাসিন আও আখতানা, কেউ যদি অনিচ্ছাকৃত যদি ভুল হয় তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, যদি সৎ উদ্দেশ্য সৎ নিয়াত থেকে তারপরেও ভুল হয়, আল্লাহ ক্ষমা করার জন্য ক্ষমার দোয়াই আমাদেরকে শিখিয়েছেন সূরা বাকারার শেষে, ইন্নাসিনা আও আখতানা, আমি যদি ভুলে যাই এবং ভুল করি তাহলে আপনি আমাকে ক্ষমা করবেন, এটা তিনি শিখিয়েছেন। অর্থাৎ ভুল হতে পারে, কিন্তু ইচ্ছাকৃত ভাবে কেউ যদি ভুল অনুবাদ করে, ভুল ভালভাবে নিজের স্বার্থ, নিজের দলীয় স্বার্থ, সুন্নিরা সুন্নিদের মতো, শিয়ারা শিয়াদের দিকে নিয়ে যাওয়ার জন্য, তরিকাতপন্থীরা তাদের দিকে নিয়ে যাওয়ার জন্য, হাদিসপন্থীরা আহলে হাদিসরা তাদের দিকে নিয়ে যাওয়ার জন্য যদি কোরআনের ভুলভাল অনুবাদ করে, তাহলে এটার জন্য কঠিন ভয়াবহ ওয়াঈদ এসেছে আল কোরআনে। আল্লাহ বলছেন যে কোরআনে কারিমে যে ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, তার থেকে বড় জালিম আর কি হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা আরোপ করে। তো এটা সব থেকে বড় জুলুমের কাজ, অর্থাৎ শিরিককে আল্লাহ জুলুম করেছেন। তো এটা একটা শিরিকের পর্যায়ে পড়ে যাবে। তো ইচ্ছাকৃত এইসব কাজ যারা করবে তারা আল্লাহর কাছে ধরা খাবে। তো এই জাতীয় প্রতিকূল বাস্তবতার সত্ত্বেও সর্ব অবস্থায় এটা মনে রাখতে হবে যে অনুবাদ যত বৈজ্ঞানিক পন্থা পদ্ধতি অবলম্বন করেই করা হোক না কেন, তা থেকে মূল অনুবাদের স্বাদ পাওয়া যাবে না। সেটা হবে কোরআনের অর্থের ভাষান্তর মাত্র, অবশ্যই মূল কোরআন নয়। আর কোরআনের অনুবাদকে কোরআন বলার সুযোগ নাই, তার কারণ অনুবাদ কোরআন নাই, আর অনুবাদ হেফাজতের দায়িত্ব আল্লাহর নাই। এটা যারা যেই ভাষার রসুল হবেন তিনি পারফেক্টভাবে এটাকে তুলে ধরার জন্য তার সাধ্যমতো চেষ্টা করবেন। মানুষের রচিত একটি সৃষ্টিকর্মের অনুবাদের ক্ষেত্রে এটাই প্রযোজ্য, এবং রসুলগণেরও ভুল হয়েছে, আল্লাহ বলেছেন। তো যখন
ওয়াহি থেকে কথা বলতেন, শয়তানও নিক্ষেপ করতো, এটা স্পষ্ট আয়াত আছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের নিক্ষিপ্ত জিনিসকে সরিয়ে অপসারণ করে সত্যটাকে আল্লাহই হেফাজত করতেন। এটা আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন, এটা আল্লাহ ছাড়া কারোর দ্বারা সম্ভব না এটা। এই জন্য আল্লাহ এটা বলে দিয়েছেন কোরআনে স্পষ্টত। কোরআনের অর্থের ভাষান্তর অবশ্যই কোরআনের অনুবাদ নয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। কোনো এক বৈঠকে আমাদের এক কোরআনী ভাই ইসলামী ফাউন্ডেশনের অনুবাদটাকে সামনে রেখে আমাকে বলছিলেন, আরো ব্যবহারা মজলিসে বলছিলেন, এই মুরাদ ভাই আপনি কি বিশ্বাস করেন এই কোরআনটা আল্লাহর নাজিল করার এবং হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন? আমি বললাম না। তো সবাই হচ্চকিত হয়ে গেছে। আর হচ্চকিত হওয়ার কথা, আমি একজন কোরআনের লোক হয়ে এরকম কথা বললাম তখন আমি একটু ব্যাখ্যা করে বললাম যে দেখেন, আপনারা হচ্চকিত হয়েন না, বিষয়টা হচ্ছে এই যে আল্লাহ কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন আর সেইটাকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। কোরআন আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন, কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন এবং এটাকে সংরক্ষণের দায়িত্ব ওই ভাষাতে আল্লাহ দায়িত্ব নিয়েছেন। তার কারণ ওই ভাষায় আল্লাহ নাজিল করেছেন। তবে প্রত্যেকের জন্য যেহেতু কোরআন, এই জন্য কোরআনে বলে দিয়ে আছে যে সকলকে যার যার ভাষায় রসুল শিখাবেন, যার যার মাতৃভাষায়। তবে মূল ভাষার প্রতি ব্যুৎপত্তি না থাকলে এটা সম্ভব না। যিনি রিসালাতের দায়িত্বে থাকবেন তাকে মূল ভাষার জ্ঞানটা থাকতে হবে। বাংলা অনুবাদ পড়ে বা এভাবে করে দেখা যায় আমাদের দেশে, আমাদের পার্শ্ববর্তী দেশেও অনেকেই কোরআনিক আছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই, কোরআন প্রচার করছেন। তো এগুলো খুব ভালো, কিন্তু কোরআন প্রচার করতে গিয়ে কোরআনের মূল ব্যুৎপত্তি যাদের নাই, তারা ইউটিউবার কোরআন প্রচার করছেন ইউটিউবে, আমরা তাদেরকে খারাপ বলি না বা তাদের বিরুদ্ধেও বলছি না। তবে তাদের সতর্কতা অবলম্বন করা উচিত। আর আমরা তাদেরকে অভ্রান্ত ভাবতে পারি না, ভুল তাদের মধ্যেও থাকবে। তো এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। তো আমি যেটা বুঝাইতে চাইছিলাম ওই মজলিসে, যে বললাম দেখেন যে আল্লাহ এই অনুবাদের দায়িত্ব নেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন কোরআনের মূল টেক্সটের, যেটা আমি প্রায় বলে থাকি। এই জন্য আমার একটা স্লোগান আছে যেটা অনেকেই নিতে পারে না, কোরআনিক যারা আছে বাংলা পড়ুয়া তারা অনেকে নিতে পারে না। এই জন্য আমি বলেছি, আরবি ভাষায় কোরআন পড়ি, মাতৃভাষায় কোরআন বুঝি, তদনুযায়ী আমল করি, অন্যের কাছে পৌঁছে দেয়। 4টি বিষয়: আরবি ভাষায় কোরআন পড়ি, মাতৃভাষায় কোরআন বুঝি, তদনুযায়ী আমল করি, অন্যের কাছে পৌঁছে দিই। এই স্লোগান সামনে রেখে মুসলিম উম্মাহ চলছে। মুসলিম উম্মাহ ফাউন্ডেশন আপনাকে উদ্যত্ত আহ্বান জানাচ্ছি এই কাজটা করার জন্য সকলকে। তো মানব রচিত একটি সৃষ্টিকর্মের অনুবাদের ক্ষেত্রে এই যে বিষয়গুলো বললাম এটাই প্রযোজ্য। অথচ কোরআন হলো মানব জাতির উদ্দেশ্যে প্রেরিত আমাদের স্রষ্টা আল্লাহর গুরুভার বাণী সমষ্টি। সেটা যেমন আমাদের মাথায় থাকতে হবে, তদ্রূপ ভাষা বাধা অতিক্রম করে মূল আরবি অধ্যয়ন আর চর্চার মধ্য দিয়ে কোরআনের মূল ভাষাকে আমরা পারি আমাদের দৈনন্দিন ব্যবহারিক ভাষায় রূপান্তরিত করতে। যেমন আমরা কিন্তু আরবি ভাষায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এই যে কতগুলো পরিভাষা আছে যেগুলো আমাদের হুজুররা আমাদেরকে শিখাইছেন, সেগুলো আমরা কিন্তু বলে থাকি। কিন্তু এখানে কোরআনিক ভাষাগুলো যদি আমরা নিয়ে আসি, যেমন মাশাআল্লাহটা কোরআনের ভাষা, তো এরকমভাবে আইয়াশা আল্লাহ, ইনশা আল্লাহ কোরআনের ভাষা। এই ভাষাগুলো যদি আমরা ব্যবহার করি, তারপরে নাউজুবিল্লাহ বলি, নাউজুবিল্লাহর পরিবর্তে কোরআনিক পরিভাষা হচ্ছে মাআজ আল্লাহ কোরআনে এসেছে। তো আমরা কোরআনিক পরিভাষাটাকে প্রচলন করতে পারি, তাহলে কোরআনের অনুবাদ মানে এটাকে বুঝে, বাংলা ভাষায় বুঝে যদি আরবিতে প্রচলন ঘটাই, তাহলে এটা আমাদের আয়ত্ত করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। যেটা কোরআন পাঠ আন্দোলনের নামে আমরা চাচ্ছি কোরআনের সামাজিকীকরণ, তার মানে হচ্ছে সমাজের সর্বস্তরের লোকেরা যেন এই কোরআনের পরিভাষাগুলো বুঝাচ্ছে। যেমন আমরা ফার্সি ভাষায় নামাজ বুঝে ফেলছি, ফেরেশতা বুঝে ফেলছি, তারপরে খুদা বুঝেছি, এরকম অনেক কিছুই আমরা পার্সিতে বুঝে নিছি। যদিচ ভিনদেশি ভাষা, তো এটা আমাদের ভাষার মতো হয়ে গেছে। কিন্তু এখন যদি নামাজ বলা হয়, তো অনেকে বুঝে ফেলে নামাজ বলতে এরকম স্ট্রাকচারালি 5 ওয়াক্ত নামাজ এগুলো যা বুঝি আমরা। কিন্তু আসলে যদি জিজ্ঞেস করা হয় নামাজের বাংলা অর্থটা কি, বাংলা মিনিংটা কি, তা অনেকেই বলতে পারবে না।
তা যদি জিজ্ঞেস করা হয় ভাই নামাজটা কোন ভাষা, তাও অনেকে জানে না, মনে করে বাংলা ভাষা। যেমন ওই এক ভাই, এক লোক সৌদি আরবে গেছিল, তো সৌদি আরবে গিয়ে তো ওই আরবি ভাষা বোঝে না, তো বাঙালি, সে বলছে এখানে সব আরবিতে বলে, আজানটা শুধু বাংলায় বলে। তার মানে ওই আজানটা সে সবসময় শুনতে শুনতে এটাকে বাংলা ভাবছে, কিন্তু আজানটার সব প্রতি শব্দটা যে কোরআনে, তো সেটা অনেকে জানে না। আমরা বেশিরভাগ সময় দেখবেন কোনো একটা সালাফিজমের লোকরা বা এই হাদিসের লোকেরা একটা ভাষাকে, হাদিসের একটা পরিভাষাকে আম করে ফেলেছে। যেরকম আমরা প্রায় বলে থাকি, কেউ কোনো অনুগ্রহ করলে কি ভালো কিছু করলে তাকে জাজাকাল্লাহ বলি, জাজাকাল্লাহ। তো এই জাজাকাল্লাহর পরিবর্তে কোরআনে অনেক সুন্দর সুন্দর কথা আছে, যেগুলো আমরা কোরআনের ভাষা হিসাবে প্রচলন ঘটাতে পারি। যেমন আমরা বলতে পারি যে আপনার এখানে জাজাকাল্লাহর পরিবর্তে সুন্দর একটা শব্দ আছে, যেটা এই মুহূর্তে আমার ব্রেনে আসছে না। আল্লাহু আল্লাহু আজরান হাসানান, আল্লাহু আজরুন হাসানান, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুক, এরকম ভাষা আজরান হাসানান শব্দ কোরআনে আছে। তো আমরা এই কথাগুলো কোরআন থেকে নিয়ে বলতে পারি, তাহলে কোরআনের ভাষাগুলোর চর্চা হতে থাকলো এবং আমরা আল্লাহর ভাষাকে বোঝার চেষ্টা করলাম। কিন্তু আমরা যেভাবে কোরআনের চর্চা করে আসছি ফার্সি ভাষায় বা ফার্সিভাবে, সেজন্য আজকে কোরআনের এই বিকৃতিগুলো সমাজে বেশি দেখা যাচ্ছে। তো এগুলো পরিহার করে কোরআনের ভাষা বোঝার চেষ্টা করা এবং নিজের ভাষায় এটার প্রচলন ঘটা। এখন বাংলার মধ্যে আমরা পারি ইচ্ছা করলে, আসলে আছেও তাই, অনেকে বুঝে উঠতে পারি না, প্রায় অনেক আরবি কথা কিন্তু আমরা বাংলায় বলে থাকি, কিন্তু সেটাকে আমরা বাংলা ভেবে বলি, কিন্তু আসলে ওটা বাংলা না, ওটা আরবি। যেহেতু বাংলা ভাষাটাই হচ্ছে বিভিন্ন ভাষার খেচড়ি বলা যায়, জগা খিচুড়ি একটা ভাষা। মাআযাল্লাহ, নিজের ভাষাকে আমরা অবজ্ঞা করছি না, তবে বিভিন্ন ভাষার সমাহার আছে এখানে, হিন্দি আছে, ফার্সি আছে, সংস্কৃতি আছে, আর যারা ভাষাবিদ তারা আরো ভালো জানে। আরবি অনেক কথা প্রচলন আছে, যেগুলো আমরা অনেকেই 50% 80% দেখাইছে, বই তৈরি করছে, সেখানে দেখাচ্ছে যে এগুলো কোরআনের ভাষা, যেগুলো আমরা ব্যবহার করে থাকি। যেমন হিসাব, এই যে গতকালকে আলোচনা করছিলাম চাঁদ সম্পর্কে, হিসাব আমরা হিসাব বলি, ওই হিসাব কোরআনের ভাষা, আদাদা সিনিন ওয়াল হিসাব। তো এই হিসাব মানে গণনা, এইগুলো আমরা কিন্তু বাংলায় প্রচলন আছে বলে থাকি। তো এইভাবে করে যদি আমরা বুঝে নিতে পারি যে এটা কোরআনের ভাষা, তাহলে কোরআন পড়াকালীন যারা আরবিতে পড়ে তখন আমাদের জন্য বোঝাটাও সহজ হয়ে যায়। তো আমরা যারা আলিম উলামা আছে দেশে, যারা কোরআন প্রেমিক আলিম উলামা, যারা কোরআন বিদ্বেষী তাদেরকে বলছি না, যারা কোরআন প্রেমিক আলিম উলামা, সকলকে স্বনির্বন্ধ অনুরোধ করব যে আপনারা এগুলো ইচ্ছা করলে একটু কোরআনের ভাষাটার প্রচলনটাকে সমাজে ঘটাইতে পারেন। আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব যে আমরা দৈনন্দিন ব্যবহারিক ভাষায় পরিণত করার জন্য আমরা যদি এই উদ্যোগী হই, তাহলে আশা করা যায় যে কোরআন আমাদের জন্য সহজ হবে এবং কোরআনের ভাষাগুলো আমাদের জাতিকে আমরা বুঝাইতে সক্ষম হব, কোরআনের পথে আমরা এগোতে পারবো। সর্বোপরি পরিশেষে মুসলিম উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে কোরআন অনুবাদ হয়েছে, আলহামদুলিল্লাহ অনুবাদ হয়ে গেছে পরিপূর্ণ। আমি আপনাকে অ্যাপসের নমুনাটা দেখাই, এখানে আছে। এইটা হলো আমাদের অ্যাপস, এই যে ভিতরে দেখা যাচ্ছে এই যে অ্যাপসের, এটা মুভ কোরআন অ্যাপ। এখন প্লে স্টোরে আমরা দিয়ে পারিনি, এই যে আমরা আপনাকে দেখাই দিলাম। এইভাবে আমাদের কাজ হচ্ছে, এই পর্যন্ত কাজ হয়েছে, প্রতিটা সূরা অ্যাপে চলে গেছে অলরেডি। দেখেন ফাতিহা, এই চলে আসছে ফাতিহা। তারপরে আপনার এখান থেকে আমরা যদি বেরোয় যাই, তাহলে এই যে বাকারা, দেখেন এই যে বাকারা পুরাটাই হয়ে গেছে। তো এগুলো আপলোড হয়ে গেছে, কিন্তু প্লে স্টোরে এখনো দিনই, যেহেতু অনেক কাজ রয়ে গেছে, অনেক আপগ্রেড করতে চাচ্ছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয়, তো যাদেরকে দিয়েছি তারা একটু গরিবসিও করেছে, তারা ঠিকমতো কাজ না করার কারণে আমরা অনেকটা পিছিয়ে আছি। টাকা পয়সা দিয়েছি এবং আরও দরকার। বাংলাদেশের অবস্থা তো জানেন আপনারা, যে এগুলো কাজ করতে গিয়ে পিছিয়ে লেগে থাকতে হয় এবং টাকা পয়সা দিয়েও অনেক দেরি হয়ে যায়, গরিমসি হয়। অনেকটা আশ্বস্ত ছিলাম যে আপনাদেরকে খুব দ্রুত দিতে পারবো, কিন্তু আশাহত
হয়নি এখনো, তবে আমরা আসলে ইচ্ছা করেও আমরা আপনাদের কাছে দিতে পারছি না, তার কারণ আমরা আরো আপগ্রেড চাচ্ছি, আরো সুন্দর করে কিছু যত প্রচলিত অনুবাদ আছে, অ্যাপস আছে, তার থেকে উত্তম কিছু করার চিন্তা ভাবনা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, নিরলস ভাবে চেষ্টা চালাচ্ছি। তবে অনেক বাধা প্রতিবন্ধকতা, আর্থিক, শারীরিক, মানসিক, সবসময়ের জন্য মানসিকভাবেও সমস্যার ভিতরে থেকেও তার মাঝে আল্লাহ পাকের তৌফিক অনুসারে আপনাদের জন্য সঠিক একটা খেদমত রেখে যাওয়ার প্রত্যাশায় কাজ করে যাচ্ছি। আপনাদের সকলের কাছে দোয়া কামনা রেখে সার্বিক সহযোগিতার উদ্যত আহ্বান। মুসলিম উম্মাহ আপনাদেরই প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান থেকে আমরা আল কোরআনের বাণীকে সর্বস্তরে সঠিক মর্ম ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি। আপনাদের সকলের কাছে আমন্ত্রণ, উদ্যত আহ্বান থাকবে যে আপনারা আমাদের সার্বিক সহযোগিতা করবেন। সামনে রমাদান, এই রমাদান মাসে হচ্ছে কোরআনের মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান হচ্ছে সেই মাস যে মাসে নাজিল করা হয়েছে কোরআন। তো সেই মাসে আমরা কোরআনের প্রতি আপনাদের মনোযোগী হওয়ার, কোরআন বেশি বেশি পাঠ করবেন, বুঝে বুঝে পাঠ করবেন, এবং আমরা যে কার্যক্রম করছি সেই কার্যক্রমে সূরা আল বাকারার 273 নম্বর আয়াতটা আপনারা একটু অনুধাবন করবেন, বাংলায় পড়বেন, এবং ওই মর্মার্থকে সামনে রেখে সহযোগিতার উদ্যত আহ্বান রেখে আজকে এখানে শেষ করছি। ওমা আলা রসুল ইল্লাল বালাগুল মুবিন।